নবম শ্রেণীর পাঠ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতায় কবি প্রথম যে 4টি লাইনের স্তবক উপস্থাপন করেছেন, অর্থাৎ যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই 4টি লাইনের স্তবক কবিতায় 4বার ব্যবহার করেছেন। তবে শেষের স্তবকে কিন্তু একটু শব্দের হেরফের রয়েছে। সেখানে ছোট্ট একটা ফুল দুলছের জায়গায় রয়েছে এখনও সেই ফুল দুলছে। তা মোটামুটি 4টি লাইন আমরা 4বার, 4টি লাইনের স্তবককে 4বার পেয়ে থাকি। আসলে কবি আবহমান কবিতায় গ্রাম ছাড়া শৈশবহারা মানুষদেরকে তার ব্যক্তি মনের আকুতি জানিয়েছেন। শুধু যে তিনি তার ব্যক্তি মনের আকুতি জানিয়েছেন তা নয়, সেই মানুষগুলোকে আহ্বান জানিয়েছেন এই কবিতার মাধ্যমে তাদের শৈশবের যে লীলাভূমি সেখানে ফিরে আসার জন্য। কবিতার শুরুতেই কবি উঠোনের প্রসঙ্গ নিয়ে এসছেন। উঠান বলতে আমরা যেটা বুঝি যে কোনো গৃহের সম্মুখের উন্মুক্ত স্থান। তবে এই উঠোন কিন্তু কবিতায় একটু ব্যাপক অর্থেই ব্যবহৃত হয়েছে। এখানে শুধুমাত্র যে গৃহের সামনের উন্মুক্ত স্থান নয়, সেই সমস্ত শৈশব হারা গ্রাম ছাড়া মানুষের ফেলে আসা জন্মস্থান বা ভিটেমাটিকে যেন এখানে এই উঠোন শব্দের মধ্য দিয়ে প্রতিকায়িত করা হয়েছে। আবার তারপরেই রয়েছে লাউ মাচার প্রসঙ্গ। লাউ মাচা হচ্ছে বাংলার গ্রামীণ জীবনের এক সচ্ছলতার প্রতীক বা এক সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে। তারপরের লাইনে রয়েছে ছোট্ট একটি ফুলের দোদুল্যমানতার প্রসঙ্গ। এখানে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের অতি সাধারণ সামান্য দৃশ্যই যেন কবির কাছে অসামান্য হয়ে উঠেছে। তাই কবি কবিতায় সেই ছোট্ট একটি ফুলের দোদুল্যমানতাটাকে বারবার উপস্থাপন করছেন। সেই সঙ্গে সন্ধ্যার বাতাসের প্রভাব সেই ছোট্ট একটি ফুলের ওপর কীভাবে পড়ছে সেটাও যেন এখানে ব্যক্ত করতে দ্বিধাবোধ করছেন না। এভাবেই আমরা এই 4টি লাইনের মধ্য দিয়ে দেখব যে কবি গ্রাম বাংলার সৌন্দর্যকে তুলে ধরে সেই গ্রাম বাংলা ছেড়ে যাওয়া মানুষগুলোকে আবার সেই পরিবেশ প্রকৃতির প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন। এ ধরনের আরও অনেক বিষয়বস্তুর আলোচনা বা প্রশ্ন উত্তরের আলোচনা আজকে আরও একটি ভিডিওতে নিয়ে আসছি।